জুলাই প্রক্লেমেশন নিয়ে ডক্টর ইউনূসের ডাকা বৈঠকে সাড়া দিয়েছিল রাজনৈতিক দলগুলো। প্রথমে বিএনপির উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও দলীয় সিদ্ধান্তে বৈঠকে আসে দলটির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ। বৈঠকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের মতামত প্রশ্ন উত্থাপন করেন। বৈঠক শেষ হলে সাংবাদিকদের কাছে এর বিবরণ ও নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিএনপির পক্ষ থেকে বলা হয়, ঘোষণাপত্রকে ঘিরে যাতে জাতীয় ঐক্যে কোনো ফাটল সৃষ্টি না হয় সেটি এখন বড় চ্যালেঞ্জ। পাশাপাশি জুলাই আন্দোলনের এতদিন পর ঘোষণাপত্রের আসলেই কোনো প্রয়োজন ছিল কিনা এমন প্রশ্ন তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি, বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি। বৈঠক শেষে নিজেদের অবস্থান গণমাধ্যমকে পরিষ্কার করেছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। তুলে ধরেছেন বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের শঙ্কার কথাও। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে। তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসলেই আমরা সাহস পাই, যখন আপনারা থাকেন না আমরা একাকিত্ব বোধ করি। এর পিছনে আসলে কি কারণ রয়েছে? তার একটি কারণ আমার কাছে মনে হলো যে প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা হঠাৎ করে আমার কাছে একটি দাবি নিয়ে আসলেন যে জুলাই আগস্ট বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, সেখানে আপনাকে থাকতে হবে। আমি তাদেরকে সাথে সাথে বললাম যে সমস্ত রাজনৈতিক দল এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে সেই শক্তির সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ধরনের ঘোষণা পাঠ করতে পারবো না। ব্যারিস্টার ফুয়াদ জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি সকল রাজনৈতিক দলের ঐক্যের বিষয়টিও তুলে ধরেন তিনি। আমরা প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে এইরকম একটা ঐতিহাসিক দলিল তৈরি করবার ক্ষেত্রে তারা যে এই দায়িত্বটা নিয়েছেন। আজকের আলোচনার সারমর্ম হচ্ছে, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে শব্দে শব্দে সবকিছু আমাদের সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই। আমাদের যেটা একমত হওয়া দরকার এটা হচ্ছে প্রক্রিয়াটা একমত হওয়া দরকার, যে কোন প্রসেস ফলো করে এই ঘোষণাপত্রটা অথবা এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হবে এবং সকল দল এটাকে সম্মতির ভিত্তিতে অ্যাকসেপ্ট করবে, অ্যাডপ্ট করে নেবে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মতো। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরামর্শ এসছে যে সংবিধান সংস্কার কমিশনকে দায়িত্বটা দেয়া যায় কিনা, অথবা এইরকম অন্য কোনো কমিটি অথবা কমিশনকে দায়িত্ব দেয়া যায় কিনা। এছাড়াও নানা রাজনৈতিক দল প্রক্লেমেশনের প্রতি নিজেদের সমর্থন জানানোর পাশাপাশি সরকারকে তাদের পরামর্শ আমলে নেয়ার আহ্বান জানান।